পাকুড় থেকে 12 কিলোমিটার এসে আমরা ধুলিয়ানে গঙ্গার ঘাট দেখলাম এবং গঙ্গার ঘাট দেখা হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে আমরা সংগতি উদ্যান ধুলিয়ানে এই পার্কটি আর চাউমিন ডিম দিয়া এক প্লেট 70 টাকা আর প্লেট এক প্লেট 50 টাকা। কি খাবি তোরা বল? পান্তা ভাত, ফেনা ভাত, কাঁচা লঙ্কা? এটা কি রে, কি নাম এটা? বললেন যে বিনা চিনিটা কোথায় দেব? বিনা চিনিটা এখন হচ্ছে ওইটা। আজ 29শে ডিসেম্বর 2023। আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরে আছি। আমি আমার এর আগের ব্লগে দেখিয়েছিলাম ধুলিয়ানের গঙ্গা ঘাট এবং কথা দিয়েছিলাম নেক্সটে আমরা যাব ধুলিয়ানের এই গ্রিন পার্কে অর্থাৎ সংগতি উদ্যান। আমরা এখান থেকে টিকিট কেটে আমরা যাচ্ছি। ভাই 8টা দাও তো, 8টা। টিকিট কাটা হয়ে গেলে আমরা পার্কের ভিতর প্রবেশ করলাম এবং ভিতরে যা দেখলাম সব আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকে গেলাম সংগতি উদ্যানে। এই হচ্ছে ধুলিয়ানের সংগতি উদ্যান। চলুন আমরা একটু পার্কটা দেখে নিই। এখানে কি লেখা আছে? সংগতি উদ্যান ধুলিয়ান, মুর্শিদাবাদ, 26শে জানুয়ারি 2022 তারিখ এই উদ্যানটি শুভ উদ্বোধন করেছিলেন মাননীয় আমিরুল ইসলাম, বিধায়ক শামশেরগঞ্জ। প্রথমেই ঢুকে যেটা চোখে পড়ল, দেওয়ালের মধ্যে সিমেন্টিং করা কিছু কারুকার্য, যেখানে গ্রাম বাংলার প্রতিচ্ছবি প্রকাশ পাচ্ছে। পাকুড় থেকে 12 কিলোমিটার এসে আমরা ধুলিয়ানে গঙ্গার ঘাট দেখলাম এবং গঙ্গার ঘাট দেখা হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে আমরা সংগতি উদ্যান ধুলিয়ানে এই পার্কটি আগে খোঁজ পেয়েছি এখানে একটি সুন্দর পার্ক আছে। এই পার্কটি দেখার জন্য এখানে আসলাম এবং পার্কে প্রচুর লোকজন আর কি বাচ্চা টাচ্চা নিয়ে এসছে পার্ক দেখার জন্য। তো আপাত দৃষ্টিতে তো পার্কটা ভালোই লাগছে দেখতে। আমরা এখন ঘুরে দেখব পার্কটা কীরকম আছে। তো একটু ঘুরে দেখার চেষ্টা করি, আপনাদেরকে দেখাই। পার্কের প্রবেশদ্বারটা আগেই দেখিয়েছি। তো এরপরে এই এখানে সবাই ছবি তুলছে, দেখি। এই যে দেখুন, এই যে ছোটবাবু আসছে আমাদের সাথে। হাই বলে দাও। হাই। সুন্দর ফাউন্টেন আছে এখানে। পার্কের ঠিক মাঝখানেই এটা কি জিনিস? এ ভাই, এটা কি ছিল? এই রে আমাকে মনে হচ্ছে গিলে খাবে। এই বাঁচাও। খুব জোর বেঁচে গেলাম। রাক্ষসের মুখ থেকে বেরিয়ে আমরা স্বর্গ উদ্যানে চলে এলাম। না সরি, সংগতি উদ্যান। কচিকাচাদের সাথে এই মহিলাও চরকি কাটছে।
পার্ক ঘুরতে ঘুরতে যদি কখনো আপনাদের ভাবাবেগ আসে, তবে সেই বন্দোবস্ত এখানে আছে, আশা করি বোঝাতে পারলাম। চলুন এবার একটু রেস্টুরেন্টের দিকে যাই। মাঝখানে একটি সুদৃশ্য রেস্টুরেন্ট আছে, দেখা যাক কি কি পাওয়া যায় এখানে। এগরোল কত করে? 30 টাকা। 30 টাকা। চিকেন রোল? চিকেন রোল নাই দাদা, শুধু এগরোলই পাওয়া যায়। এগ রোল। আর কি পাওয়া যায়? এগ রোল, চাউমিন, চা, ঠান্ডা, চিপস। চা কত করে চা? 10 টাকা করে। আর চাউমিন? চাউমিন ডিম দিয়া এক প্লেট 70 টাকা আর প্লেন এক প্লেট 50 টাকা। ডিম ছাড়া? ডিম ছাড়া। ঠান্ডার মধ্যে আমি নিজেকে এক কাপ চায়ে সন্তুষ্ট রাখলাম। আমরা পার্ক বলতে যা বুঝি, ছোট ছোট বাচ্চাদের জন্য এই পার্কটি সেই আদর্শ পার্ক। আপনারা যারা মুর্শিদাবাদ জেলার আশেপাশে কোথাও থাকেন, অবশ্যই এই পার্কটি সপরিবারে ঘুরে আসবেন। বাচ্চারা উল্টো পথে হেঁটো না, পিছলে যাবে। 3, 2, 1. পার্কটি আয়তনে খুব একটা বড় না, কিন্তু যতটুকু আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একদম আদর্শ পার্ক। তো মোটামুটি তাই আমাদের পার্কটা ঘুরতে বেশি সময় লাগলো না। আমরা এই মুহূর্তে পার্ক থেকে বেরিয়ে যাব। রাতের বেলা একবার দেখুন পার্কটি কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি। বাইরেও, পার্কের বাইরেও প্রচুর দোকান আছে। তো আমরা এই পার্ক থেকে বেরিয়ে আমরা 34 নম্বর জাতীয় সড়কে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা কিছু স্ন্যাক্স খাবো। সেই রেস্টুরেন্টে এবার আপনাদের নিয়ে যাচ্ছি। এই হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, তার পাশেই একটি রেস্টুরেন্টের নাম সোলমেট রেজেন্সি। এই রেস্টুরেন্টের নাম অনেক শুনেছি, খুব ভালো খাবার এখানে পরিবেশন করা হয়। এবং এই সোলমেট রেজেন্সিটা ঠিক 34 নম্বর জাতীয় সড়কের ডাকবাংলো মোড়ে অবস্থিত। চলুন ভিতরে যাওয়া যাক। খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এই রেস্টুরেন্টটি। একটা সেলফি জোন দেখা যাচ্ছে এখানে, সুন্দর সেলফি জোন। আই লাভ শরৎ মুকুটি রেজেন্সি, সরি সোলমেট রেজেন্সি। বারবার SM লেখাটা দেখে আমার নামটাই মনে আসছে। ভিতরে চলুন। প্রচুর লোক বসে আছে ভিতরে, খুব সুন্দর ইন্টেরিয়র। কি খাবি তোরা বল? পান্তা ভাত, ফেনা ভাত, কাঁচা লঙ্কা, কি সেজদি? ও সেজদি ভাবছি আমি, সেজদি খাবে ভাবছি। যতক্ষণ না খাবার সার্ভ করা হয়, চলুন আমরা রেস্টুরেন্টের চারপাশটা একবার ঘুরে নিই। খাবারে প্রথমে এলো চিকেন পকোড়া, তারপরে দেখা যাক আর কি কি নেওয়া যেতে পারে।
হয়তো বেশি কিছু নেওয়া যাবে না, কারণ আমরা পার্কের মধ্যে চাউমিন খেয়েছিলাম, এগরোল খেয়েছিলাম, পার্কের থেকে বেরিয়ে এসে আবার ফুচকা খেয়েছিলাম। জাস্ট রেস্টুরেন্টটার কোনো একটা ডিশের স্বাদ নেওয়ার জন্য এখানে এসেছি, কারণ এই রেস্টুরেন্টের খাবার খুব টেস্টি, এটা শুনেই আমরা এখানে এসেছি। এটা কি রে, কি নাম এটা? Chicken 65. ও, But I don't know. চিকেন 65। খাবারের নাম দেখো কাণ্ড। চিকেন 64 অবধি কী আছে সেটা দেখার ইচ্ছে রইল। এবার চলে আসলো বহু প্রতীক্ষিত এখানকার স্পেশাল কফি। হ্যাঁ, বললেন যে বিনা চিনিটা কোথায় দেবো? বিনা চিনিটা এখন হচ্ছে, ওইটা কোন জায়গায় দিব সেটাই জিজ্ঞেস করলাম। তো হয়তো আপনি বললেন তো আমি খাবো, সেটা হচ্ছে বলে আমি ভাবলাম বোধহয় সব বিনা মানে এটা চিনি। কনফার্ম হয়ে গেলাম। তো এবার চিনি আলা আপনাকে দিব না, বিনা চিনিটাই আপনাকে দিব, ঠিক আছে? আপনিও বললেন, আমিও বুঝলাম। সারাদিন ঘোরাঘুরি হলো, এবার আমাদের ঘরে ফেরার পালা। অর্থাৎ আমরা এখান থেকে পাকুড়ে ফিরে যাচ্ছি। আগামীকাল 30শে ডিসেম্বর 2023 আমরা পাকুড় থেকে শিলিগুড়ি ফিরে যাব। তবে আজ এইটুকু থাক, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।